আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। এখন আলোচনা করব HTML লেআউট সম্পর্কে। HTML লেআউট লেখার জন্য আমাদের প্রথমে ডক টাইপ HTML এই কথাটা লিখতে হবে। এই কথাটা লেখাটা অতি জরুরি, কারণ বিষয়টা হচ্ছে কি ধরনের HTML লিখবো বা বিষয়টা ডিক্লারেশন করার জন্য আমাকে ডক টাইপ HTML কথাটি লিখতে হবে। এখানে একটি মন্তব্য লেখার জন্য এই আশ্চর্যবোধক চিহ্ন, পরবর্তী আমার টাইটেলটা আমি লিখবো এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বিষয়টা শেষ করব। HTML সেকশনটাকে সাধারণত দুভাবে ভাগ করা হয়। একটি হচ্ছে হেড সেকশন, অপরটি হচ্ছে বডি সেকশন। হেড সেকশনে যা থাকবে সেটা আমার মজিলা ফায়ারফক্স বা ক্রোম যে ব্রাউজার আমি ব্যবহার করব সেই ব্রাউজারটিতে টাইটেল বারে দেখাবে, এবং বডিতে আমি যা লিখবো সেটি আমার মেইন আউটপুট হিসেবেই দেখাবে। তাহলে আমরা প্রথমে এখানে হেড ব্যবহার করলাম, পরবর্তী আমরা টাইটেল এই জিনিসটা আমরা ব্যবহার করলাম। টাইটেলের ভিতরে বিভিন্ন ধরনের আমরা টাইটেল আমি লিখতে পারি প্রয়োজন অনুসারে, এবং কোন একটি ট্যাগ সাধারণত দুভাবে হয়ে থাকে। বিষয়টা হয়ে থাকে শুরু এবং অপরটি হচ্ছে শেষ। কোন একটি এলিমেন্টের শুরু বোঝানোর জন্য আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং বিষয়টা লিখবো। এলিমেন্টটা লেখার পর আমার যদি এখানে কোনো কন্টেন্ট থাকে, এখানে আমরা কন্টেন্টটা লিখবো। পরবর্তী একটি ফরওয়ার্ড স্ল্যাশ আমরা ব্যবহার করব বিষয়টা ক্লোজিং বোঝানোর জন্য। হেড সেকশনের এখানে ক্লোজ হয়ে যাবে। হেড সেকশন শুধুমাত্র ব্যবহার করা হবে আমার যে ব্রাউজার আমি বিষয়টা প্রদর্শন করতে চাইছি সেখানে টাইটেল বারে বিষয়টা দেখানোর জন্য। পরবর্তী সেকশনটি হচ্ছে বডি সেকশন। এখানে আমি যা লিখবো সম্পূর্ণটাই আমার আউটপুট হিসেবেই দেখাবে। কোন একটি বডি সেকশনের ভিতরে বিভিন্ন এলিমেন্টের নাম থাকবে, কিছু কন্টেন্ট থাকবে, এবং যখনই আমার বিষয়টা শেষ করার প্রয়োজন হবে আমি একটি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করব এবং এলিমেন্টটি নাম লিখে দিলে বিষয়টা শেষ বোঝাবে। এবং পরবর্তী আমার যদি প্রোগ্রাম শেষ হয়ে যায় আমি HTML এবং বডিটাকে যদি ক্লোজ করে দিই আমার প্রোগ্রামটা আউটপুট সম্পূর্ণভাবে শেষ হবে। এখন একটি বিষয় আমার জানা থাকবে, সেটি হচ্ছে কি এলিমেন্ট জিনিসটা কি এবং কন্টেন্ট জিনিসটা কি। এলিমেন্ট বিষয়টা হচ্ছে কি ডকুমেন্ট আমি দেখাতে চাইছি, সেটি কি লেখাটাকে গাঢ় করতে চাইছি বা কোনো কি হেডিং দিতে চাইছি, সেই বিষয়টা হচ্ছে আমার এলিমেন্টের নাম। কন্টেন্টটা কিরকম হতে পারে, যেমন ধরুন একটা বইয়ের যেমন শুরুতে একটা কভার পেজ থাকবে, বিভিন্ন ধরনের ছবি থাকবে বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকবে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকবে। এই প্রত্যেকটা বিষয় আমরা কন্টেন্ট হিসেবেই নিতে পারবো। তাহলে চলুন আলোচনা করা যাক প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে। প্যারাগ্রাফ এলিমেন্ট প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা লিখতে পারবো। যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ এলিমেন্টটা ব্যবহার করতে পারবো। প্যারাগ্রাফের স্টার্টিং ট্যাগ হবে পি, যেহেতু এখানে আমরা কন্টেন্ট ব্যবহার করবো তাহলে প্যারাগ্রাফের ক্লোজিং ট্যাগ থাকবে, সুতরাং এটা ব্যাকস্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ পি দিয়ে আমরা শেষ করবো। পাশাপাশি আমরা এখানে একটা নতুন একটি ট্যাগ শিখবো, সেটি হচ্ছে ব্রেক। তাহলে আমরা যদি এই ডকুমেন্টটা আউটপুটে দেখাতে চাই তাহলে আমাদের কিভাবে লিখতে হবে, ডট টাইপ HTML লিখলাম, পরবর্তী আমরা HTML-টাই দিব। এবং যদি হেড সেকশন যদি আপনি টাইটেল বার লিখতে চান হেড সেকশন লিখতে পারেন, নতুবা প্রয়োজন নেই। পরবর্তী আমরা বডি লিখব। যেহেতু এই লেখাগুলো প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফের যে এলিমেন্টটা আছে প্যারাগ্রাফটা লিখলাম। এখন আমরা আমাদের যে কন্টেন্ট সমূহ রয়েছে তা লিখব। কি কি কন্টেন্ট রয়েছে আমাদের, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, আমরা সেটা লিখলাম। ওকে, তার পরবর্তী আমার একটা নতুন লাইন আসলো। তাহলে আমরা চাইলে এখানে প্যারাগ্রাফটা ক্লোজ করতে পারবো। নতুনভাবে অন্য একটি প্যারাগ্রাফ নিলে আমার নিউ লাইনে চলে আসবে। সেখানে আমি চাইলে আবার ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এই কথাটা লিখলাম এবং প্যারাগ্রাফটা শেষ করলাম। তবে প্রত্যেকটি লাইনের জন্য আলাদা আলাদাভাবে প্যারাগ্রাফ নেওয়া সেই বিষয়টা একটু ঝামেলা। সেই ঝামেলাটা কমানোর জন্য আমরা চাইলে ব্রেক ট্যাগটা ব্যবহার করতে পারি। ব্রেক ট্যাগের সাধারণত পরবর্তী যেহেতু আমার কোনো ধরনের কন্টেন্ট থাকে না, সুতরাং এটি একটি নতুন লাইন ক্রিয়েটের জন্য ব্যবহৃত হয়। এই জন্য এই ধরনের ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ, অর্থাৎ যাদের এলিমেন্টে থাকবে কিন্তু কোনো ধরনের কন্টেন্ট থাকবে না তাদেরকে আমরা বলবো এমটি ট্যাগ, অর্থাৎ যাদের ক্লোজিং থাকবে না, ব্রেকে কোনো ধরনের ক্লোজিং নেই। সুতরাং আমরা চাইলে ব্রেক ট্যাগটা ব্যবহার করতে পারবো। বিষয়টা তাহলে আমরা লিখতে পারি প্যারাগ্রাফ
বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, ডকুমেন্টটা লিখলাম। লেখার পর আমি এখানে যদি ব্রেক ব্যবহার করি তাহলে এর পরবর্তী আমি এখানে যাই লিখি না কেন সেটা আমার নতুন লাইনেই চলে আসবে। কিভাবে? তাহলে আমি প্যারাগ্রাফ লিখলাম, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, তারপর আমরা ব্রেক ইউজ করলাম। ব্রেক যখন লিখলাম এর পরবর্তী আমি যাই লিখি না কেন সেটা আমার আউটপুটে নতুন লাইনে চলে আসবে। তাহলে এখন যদি আমি এখন লিখি ঢাকা ইজ, আপনারা চাইলে এই পাশে লিখতে পারেন দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা লিখলাম। তাহলে এখানে আমার আর কোনো ধরনের কাজ নেই, ব্রেক আমাকে শেষ করতে হবে না, কারণ ব্রেক একটি এমটি ট্যাগ। তাহলে আমরা কি বলতে পারি, যার শুরু এবং শেষ উভয়টি রয়েছে তাকে আমরা কন্টেইনার ট্যাগ বলতে পারি, আর যার শুধুমাত্র আমার স্টার্ট আছে, ক্লোজ করতে হয় না, তাকে আমরা এমটি ট্যাগ বলতে পারি। তাহলে ব্রেক একটি এমটি ট্যাগ, প্যারাগ্রাফ যেহেতু আমাকে ক্লোজ করার প্রয়োজন হচ্ছে, সুতরাং প্যারাগ্রাফ একটি কন্টেইনার ট্যাগ। আমার যেহেতু এখানে সম্পূর্ণ কাজ শেষ, আমি এবার বডিটা ক্লোজ করে দিব এবং এইচটিএমএলটাও ক্লোজ করে দিব। এখন আলোচনা করব ফরম্যাটিং ট্যাগ সমূহ নিয়ে। ফরম্যাটিং ট্যাগ রয়েছে তিনটি: বোল্ড, আন্ডারলাইন এবং ইটালিক। কোনো লেখা যদি গাঢ় আকারে থাকে তখন সেটাকে আমরা বলবো বোল্ড করা। বোল্ড করার আমরা এলিমেন্ট নেম হিসেবে লিখতে পারি বি এবং স্ট্রং। এছাড়া আন্ডারলাইন করার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। কোনো লেখা যদি বাঁকা করে থাকে বা ইটালিক কোনো ফরম্যাটে থাকে তখন সেটাকে আমরা আই দিয়ে লিখবো অথবা ইএম দিয়ে লিখবো। ইএম হচ্ছে এমফ্রেসেড লেখা, একই কথা। ইটালিক যেটা এমফ্রেসেড, একই কথা। দেখা যাচ্ছে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে বাংলাদেশ লেখাটি গাঢ় করে লেখা আছে, ইজ এর নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, রিভারাইনের নিচে একটা আন্ডারলাইন এবং সেটি বাঁকা করে রয়েছে, কান্ট্রিটা নর্মালভাবেই রয়েছে। ঢাকাটা গাঢ় বাঁকা, নিচে আন্ডারলাইন রয়েছে, ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশটা বাঁকা করে করে রয়েছে। তাহলে আমরা যদি এটা লিখতে চাই আমাদের আনসারটা হবে ডট টাইপ HTML। আমরা তাহলে ডিক্লারেশন করলাম, প্রথমে আমরা HTMLটা লিখব, তারপর বডি লিখব। যেহেতু এই ডেটা সমূহ প্যারাগ্রাফের মধ্যেই পড়ে, আমরা প্যারাগ্রাফ একটি ব্যবহার করলাম। বাংলাদেশ লেখাটি গাঢ় করে রয়েছে, যেটি আমরা বি ট্যাগ ব্যবহারের মাধ্যমে লিখতে পারি। তাহলে আমরা বি লিখলাম, আমাদের এলিমেন্টের নাম দিলাম, এরপর আমরা এলিমেন্টটা লিখব বাংলাদেশ। যেহেতু এরপরের ডকুমেন্টটি আর গাঢ় নেই, সুতরাং আপনাকে বর্তমানে যে এলিমেন্টটি আপনি নিয়েছেন সেটি আপনাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে আমি বি ট্যাগটা ক্লোজ করে দিলাম। ইজ এর নিচে একটা আন্ডারলাইন রয়েছে, তাহলে আমরা একটা ইউ ট্যাগ ব্যবহার করলাম, ইজ ডকুমেন্টটা লিখলাম, এটিও ক্লোজ করে দিলাম। যেহেতু পরের ডকুমেন্টের নিচে আন্ডারলাইন নেই, রিভারাইনের নিচে আন্ডারলাইনও রয়েছে এবং সেটি বাঁকাভাবেও রয়েছে, সুতরাং আমরা আই ট্যাগটাও ব্যবহার করব, পরবর্তী ইউ ট্যাগটাও ব্যবহার করব। অনেক রকম প্রশ্ন আসতে পারে, আমরা কোনটি প্রথমে নিব, আমরা কি আই প্রথমে নিব নাকি ইউ প্রথমে নিব? এটি আপনার উপর ডিপেন্ড করবে, যিনি প্রোগ্রাম বানাবেন তার উপর ডিপেন্ড করবে, কিন্তু আপনাকে ক্লোজিংটা সঠিকভাবে রাখতে হবে। কিরকম? তাহলে আমরা রিভারাইনটা লিখলাম, পরবর্তী আপনাকে উল্টো দিক থেকেই শেষ করে আসতে হবে, অর্থাৎ প্রথমে আপনাকে ইউ শেষ করতে হবে, পরবর্তী আপনাকে আই ক্লোজ করতে হবে, উল্টোভাবে ক্লোজ করে আসতে হবে। অর্থাৎ এইভাবে ক্লোজ যদি আমি করতাম, আমি প্রথমে আই নিলাম, এর পরবর্তী ইউ নিলাম, এরপর আমি ডকুমেন্টে লিখলাম, পরবর্তী আমি যদি আবার আই এবং ইউ লিখি, এই ক্লোজিংটা ভুল। আমার ক্লোজিং হবে উল্টো দিক থেকে। প্রথমে যেটা এখানে যাবে, অর্থাৎ ডকুমেন্টের ফার্স্টে যেটা যাবে সেটা প্রথমে শেষ হয়ে যাবে, এর পরবর্তী এইভাবে শেষ হয়ে আসবে, অর্থাৎ উল্টো দিক থেকে শেষ হয়ে আসবে। তাহলে আমরা এরপরে লিখতে পারি কান্ট্রি যে ডকুমেন্টটা রয়েছে সেটি আমরা লিখলাম, ওকে, নিউ একটা লাইন আসলো, আমরা ব্রেক দিয়ে দিলাম। তাহলে এখন আমি যাই লিখি না কেন সেটা একটা নতুন লাইনে চলে যাবে। ঢাকা বাঁকা করে রয়েছে, নিচে আন্ডারলাইন দেওয়া রয়েছে এবং সেটি গাঢ় করে রয়েছে। তাহলে আপনি চাইলে প্রথমে বি ইউজ করতে পারেন, পরবর্তী আই এবং পরবর্তী ইউ। ঢাকা আমি লিখলাম,
তাহলে ক্লোজিং করার সময় আমাকে উল্টো দিক থেকে ক্লোজ করে আসতে হবে। ইউটা ক্লোজ করলাম, পরবর্তী আই এবং সর্বশেষ বি কে ক্লোজ করলাম। আপনি চাইলে প্রথমে এখানে আইও নিতে পারেন, পরবর্তী ইউ নিতে পারেন, কিন্তু শেষ করার সময় আপনাকে উল্টো দিক থেকে শেষ করে আসতে হবে। ইজ দ্য ক্যাপিটাল, এতটুকু পর্যন্ত আমার ঠিকই রয়েছে। অফ, বাংলাদেশটা আবার বাংলা করে রয়েছে, আমি ইটালিক ট্যাগ নিলাম, বাংলাদেশটা লিখলাম এবং আইটা ক্লোজ করে নিলাম। যেহেতু আমার সম্পূর্ণটার কাজ শেষ হয়ে গিয়েছে, এবার আমি যেই প্যারাগ্রাফ ট্যাগটি নিয়েছিলাম সেই প্যারাগ্রাফ ট্যাগের ক্লোজিংটা দিয়ে দিলাম। বর্তমান যেহেতু আমার সম্পূর্ণ কাজই শেষ, আমি বডিও শেষ করে দিলাম, HTML-টিও শেষ করে দিলাম। এখন বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করব। প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি অ্যান্ড্রয়েডের ফ্রি এই অ্যাপটি ব্যবহার করছি। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন তারা অ্যান্ড্রয়েডের ফ্রি অ্যাপটি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের যারা পিসি ব্যবহার করছেন তারা উইন্ডোজের মধ্যে আপনাদের নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস নিতে পারেন। আমি অ্যান্ড্রয়েডের ফ্রি এই অ্যাপটা অন করলাম। HTML-এ কোনো কোড লেখার জন্য আমাদের প্রথমে ডক টাইপ এই কথা লিখতে হয়। তাহলে আমি ডক টাইপ লিখলাম, পরবর্তী HTML বডি প্যারাগ্রাফ। যেহেতু এখানে বাংলাদেশটি গাঢ় আকার রয়েছে, আমি বি ট্যাগ ব্যবহার করলাম। বাংলাদেশ বি ট্যাগটা ক্লোজ করে দিলাম। ইজ এর নিচে একটা আন্ডারলাইন রয়েছে, তাহলে আমি আই ট্যাগ ইউ ট্যাগটা নিলাম এবং ইস্টার লিখলাম এবং ইস্টার শেষ করলাম। এ নর্মালভাবে রয়েছে, রিভারের নিচে আন্ডারলাইন এবং সেটি বাঁকা করে রয়েছে আই। রিভারেনটা লিখলাম এবং ট্যাগ সমূহ শেষ করলাম। কান্ট্রি নিচে কিছু নেই, কান্ট্রি নর্মালভাবে রয়েছে, কান্ট্রিটা আমি লিখলাম কান্ট্রি। ফুল স্টপ, ব্রেক দিয়ে নতুন একটা লাইনে চলে গেলাম। ঢাকার নিচে আন্ডারলাইন, দিকেটি বাঁকাভাবে রয়েছে আই এবং গাঢ় আকার রয়েছে বি এবং ঢাকা। ঢাকা লেখার পরবর্তী আমি ট্যাগ সমূহ এখন ক্লোজ করে দিলাম। ইজ দ্য ক্যাপিটাল অফ, নর্মাল হয়ে রয়েছে, বাংলাদেশটা বাঁকা করে রয়েছে। আই ট্যাগটা নিলাম, বাংলাদেশ লিখলাম এবং আই ট্যাগটা ক্লোজ করে দিলাম। কাজ যেহেতু শেষ, প্যারাগ্রাফ ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। প্রিভিউ দেখার জন্য আমরা এই যে প্লে বাটনটি রয়েছে সেটি ক্লিক করব। আমাদের একটি প্রিভিউ দেখাবে, দেখবেন সম্পূর্ণভাবে এখানে যে লেখাটি রয়েছে আপনাকে আউটপুটে সেই লেখাটিই দেখাবে।